অবশেষে একটা চুলা কিনেই নিয়ে আসলাম। আর আনকমন রান্না করেছি। আনকমন বলতে কি রান্না করেছি দেখে যান, তাহলে বুঝতে পারবেন। তো এখানে আজকে চুলাটা আজকে অনেক দিন কিনবো কিনা হয় না, কিনতে দেয় না। তো আজকে অনেক কষ্ট করে এই চুলাটা নিয়ে আসলাম। চুলাটা কেমন হয়েছে সবাই বলে যাবেন কমেন্ট বক্সে। আজকে এই নতুন চুলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে আনকমন বলতে কি একটু দুষ্টামি করলাম। এখানে আমি আজকে মাংস খেতে খেতে মানে অসহ্য। এখানে শুটকি টালতেছি, একটু ভর্তা বানাবো। এরপরে যাই আপনার একটু ভর্তা বানাবো, শাক ভাজি করবো। আর গরুর মাংস ছিল, ওগুলাকে গাঁটি করে ফেলবো। মানুষ আলু গাঁটি করে, আমি মাংস গাঁটি করেছি। ওটা কিন্তু অন্যরকমের একটা স্বাদ লাগে খেতে। সত্যি বলছি, ওটা অন্যরকম একটা স্বাদ। মানে ওগুলাকে একদম লাল লাল করে ফেলছি আগুন দিয়ে, কমায় রেখে একদম লাল লাল মচমচে সব কিছু দিয়ে মচমচে করে ফেলছি। ওগুলো ডাল দিয়ে খেতে অন্যরকমের একটা স্বাদ হয়েছে। তা আপনারাও অনেক সময় খেয়ে থাকেন, আবার অনেকে খায় আবার অনেকে খায় না। অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। সবার পছন্দ তো আর এক না। তো যার পছন্দ হয় সে খাবে, যার পছন্দ হয় না সে খাবে না, আমি বুঝি এটাই। তো আজকে আর কি করব, এইগুলাই করলাম। যে একটা গরম পড়তেছে এ জায়গায়, মানে বলার বাইরে। গরমের কোনো শেষ নাই। অনেক কষ্ট করে এই রান্নাগুলো করতেছি, অনেক কষ্ট করে, গরমের জন্য কিছু করতে পারতেছি না। তো ওই যা মাংসগুলো ছিল, এখানে আমার ননদ আসছে, সবাই আসছে, একটু বেশি করে রান্না করতে হইতেছে। তো এখানে মাংসগুলো এগুলো সব আমি ডিম আগুনে দিয়ে আলু মাংস ঘাটি করলাম। মানে সুন্দর করে এগুলোকে একদম লাল লাল করে ভাজি করে ফেলেছি। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। মানে এই মাংসটা কিন্তু খেতে অন্য রকমের একটা স্বাদ হয়। অনেকে প্রায় মানুষ এটা পছন্দ করে। মানে কিছু মানুষ বললেই লস হবে, প্রায় মানুষ এটা পছন্দ করে। তো যারা পছন্দ করেন খেয়ে নেবেন। তো আমার ভিডিওটা শেষের দিকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, এই ছোট্ট বোনটাকে আপনাদের পাশে রাখবেন। আর কারা কোত্থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভালোবাসার কলিজার আপু ভাইয়েরা, আপনাদের এসব ভালো ভালো কমেন্টগুলো দেখলে আমার মন ভরে যায়। আমার ইচ্ছা, কাজের ইচ্ছাটা আরও জেগে যায়। তো ফেসবুক জিন্দাবাদ, মেটা জিন্দাবাদ। আমাদেরকে সুন্দর প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, আমাদের এত সুন্দর সুন্দর বন্ধুত্ব হয়েছে কিন্তু আপনাদের ফেসবুকের কারণে, আপনাদের প্ল্যাটফর্মের কারণে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বেশি বেশি করে সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।